আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, পাপিয়া কিচেনে স্বাগতম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপি হলো হোটেলের স্টাইলের পরোটা। আমি প্রথমেই একটা বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আমি আরও 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দিচ্ছি লবণ, হালকা পরিমাণে চিনি দিয়ে আমি উপর দিয়ে আরও দিয়ে দিব সাদা সয়াবিন তেল। আমি অল্প অল্প তেল দিয়ে ময়দাটাকে মেখে নিব। একবারই আমি তেল দিব না, হালকা হালকাভাবে তেল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিব। ময়দাটা যখন মাখা হয়ে যাব, মুঠ দিয়ে দেখব একসাথে হয়ে গেছে, তখন বুঝবো ময়দাতে তেল হয়ে গেছে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেব। পানিও আমি অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নেব। অল্প অল্প দিতে হবে, একবারে পানি দিলে আমার ডোটা নরম হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প পানি দিয়ে ডোটাটিকে করে নেব। ডোটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখাইতে এমন হলে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখেন আমার ডোটা কত নরম স্মুথ হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পরোটাটা বানাবো। এখন আমি ডোটার থেকে অল্প অল্প করে আমি যতখানি পরোটা বানাবো ওইটা ভাগ করে নিচ্ছি। আমি এখান থেকে একটা ডো নিয়ে ভালোভাবে মেখে আমি একটা পরোটির শেপ দিয়ে নিব। ভালোভাবে পরোটার কাইটাকে ভালোভাবে মেখে এখন উপর দিয়ে একটু তেল দিয়ে আমি রুটিটাকে বেলে নিব। হালকাভাবে বেলে নিয়ে আমি দিয়ে দিব উপরে তেল আর কিছু ময়দার উপর দিয়ে আমি পরোটার শেপে ভাঁজ করে নিব। দেখতেই পাচ্ছেন আমি উপর দিয়ে ময়দা দিয়ে এভাবে আমি পরোটার ভাঁজটা করে নিব। নিয়ে আমি সবগুলা পরোটা একে একে ভাঁজ করে আমি একসাথে করে নিব। পরোটার জন্য আমি সবগুলা পরোটার ভাঁজ দিয়ে রেডি করে নিয়েছি। এখন আমি একে একে পরোটা বানাবো। হালকা করে উপর দিয়ে আমি ময়দা দিয়ে আমি পরোটা বেলে নিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি উপর দিয়ে কেমন ময়দা দিয়ে আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি। পরোটাটা গোল হবে না, পরোটাটা 4 কোনা হবে, তাই আমি 4 কোনা ভাঁজ করে রেখেছিলাম। এখন পরোটাটা আমি 4 কোনা পরোটা বানিয়ে নিচ্ছি। একে একে আমি সবগুলা পরোটা বানিয়ে নিচ্ছি। এখন আমি চলে যাব চুলাতে একটা পাইপিং বসিয়ে তেল দিয়ে গরম করে আমি চুলাতে দিয়ে দিচ্ছি পাইপিংয়ের মধ্যে পরোটা দিয়ে চেপে ভেজে নিচ্ছি। দেখেন আমার পরোটাটা আমি চেপে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে চাপ দিয়ে আমি ভাজি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবে। এখন পরোটাটা ফুলকো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার পরোটাগুলা কেমন ফুলে উঠছে। এভাবে বানিয়ে খেয়ে বাসার মধ্যে দেখবেন অনেক ভালো লাগে। একে আমি সবগুলা পরোটাই ভেজে নেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ভাজতে হয় পরোটাগুলা। এভাবে বানিয়ে খেলে আর দরকার পড়বে না হোটেলে যাওয়া, বাসায় বানিয়ে খেতে পারবেন। আমি একে এভাবে সবগুলা পরোটা ভেজে নেব। ফুলকো হলে ভেজে নিয়ে গরম পরিবেশন করব মুরগির মাংস দিয়ে। এর মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।